স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। টাইগাররা যখন পারে বাঘের মতোই পারে, নিজেদের দিনে যে কোনো প্রতিপক্ষকে ওরা নাজেহাল করেই ছাড়ে। বল হাতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নাহিদ রানা তুলে নিলেন 5 আর ব্যাটিংয়ে সাইফ সৌম্য ফেল করলেও দলকে হেসে খেলেই এগিয়ে নিলেন তানজিদ তামিম আর নাজমুল শান্ত। ম্যাচ রিপোর্টে বিস্তারিত। তানজিদ তামিমকে বারবার লোভ দেখানো হচ্ছিল ফুল আর লেন্থের বল দিয়ে। টাইগার ওপেনার লেনক্সের সেই বলটা লং অফে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়লেন নিকোলসের হাতে। ব্যাটের টাইমিংটা ঠিকঠাক হয়নি। নিউজিল্যান্ড প্লেয়ারদের এতটা খুশি সারা দিনে কখনো দেখা যায়নি। তার মর্মার্থও বুঝতে রকেট সায়েন্স জানা লাগে না। বাংলাদেশ ব্যাটিং লাইনের সবচেয়ে ইনফর্ম ব্যাটারকে ফেরাতে পারা মানে খোয়াতে থাকা ম্যাচে অনেকটা কামব্যাক করা। দিনের শুরুতে টস জিতে ব্যাট করতে নেমে কিউইরা মোটেও চোখ মেলে তাকাতে পারেনি। সেটা এক নাহিদ রানার জন্যই না, শরীফুল তাসকিনরাও মিরপুরের 22 গজে ছড়িয়েছেন উত্তাপ। যদিও কিউইদের পয়লা উইকেটটা তুলে নিয়েছেন রানাই। হেনরি নিকোলসকে ফিরিয়েছেন 26 বলে 13 রান করা অবস্থাতেই। উইল ইয়ংও দাঁড়াতে পারেননি টাইগার সুপার এক্সপ্রেস বোলারের সামনে। ওয়ান ডাউনে নেমে 2 রান তুলেই হাঁটতে হয়েছে ড্রেসিং রুমের পথে। ওদিকে সৌম্য সরকারকে খানিকটা পার্ট টাইমার হিসেবে ব্যবহার করছিলেন ক্যাপ্টেন মেহেদী মিরাজ। তিনি এসেও খালি হাতে ফেরেননি। আউট করেছেন ক্যাপ্টেন টম লাথামকে। 35 বলে 14 রান তুলে লড়ছিলেন তিনি। তারপর ফক্সক্রফট, মোহাম্মদ আব্বাস কেউই থিতু হতে পারেননি সেভাবে। হাল ধরেছিলেন এক নিক কেলি। রানা তাকে যখন আউট করেন ব্যাট করছিলেন 83 রানে। কিউইরা গুটিয়ে যাওয়ার আগেই টাইগার পেসার পূরণ করে নেন নিজের 5 এর বাইরে জোড়া উইকেট শরীফুলের। তাসকিন, সৌম্য, রিশাদ হোসেন নিয়েছেন একটা করে। বাংলাদেশের সামনে মাত্র 199 রানের টার্গেট। জবাব দিতে নেমে অবশ্য টাইগারদের হতাশার শুরু। আগের ম্যাচের পারফর্মার সাইফ আর নতুন সুযোগ পাওয়া সৌম্য সরকার দুজনেই ফিরেছেন ব্যক্তিগত 8 রানে। তবে বিপদ বাড়তে দেননি তানজিদ তামিম আর নাজমুল শান্ত মিলে। ওদের পার্টনারশিপে 110 বলে আসে 120, আর সেটাই বাংলাদেশকে নিয়ে যায় জয়ের বন্দরের দিকে। দলীয় 141 রানে তানজিদ তামিম ফিরে গেলে নিউজিল্যান্ড সেই মোমেন্টাম ধরে গেড়ে বসতে চায়। নাজমুল শান্ত রিটায়ার্ড হার্ড হওয়ার পর ওরা যেন আরো পেয়ে বসে। লিটন দাস নিউজিল্যান্ডের বিপক্ষে আরেকবার যখন ফ্লপ করেন, বাংলাদেশের স্কোর তখন 4 উইকেটে 154। তবে বিপদ বাড়তে দেননি ক্যাপ্টেন মিরাজ আর তাওহিদ হৃদয়। শেষের এই জুটিতে চড়েই বাংলাদেশ টপকায় নিউজিল্যান্ডের দেয়া 199 রানের টার্গেট। মিরাজ 8 আর হৃদয় অপরাজিত থাকেন 30 রানে। 6 উইকেটে ম্যাচটা জিতে নেয় বাংলাদেশ। সেই সাথে সিরিজে আসে 1-1 সমতা। 3 ম্যাচের সিরিজে ট্রফিটা যাবে কার দখলে তা নির্ধারণ হবে বৃহস্পতিবার চট্টগ্রামে। খালিদ জামিল, 71। মুখে নয়, মাঠেই দিতে হবে জবাব। ম্যাচ সেরা নাহিদ রানার হুঙ্কার। 22 গজে গতির ঝড় ওঠানো নাহিদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন চট্টগ্রামে জয় ছাড়া কিছুই ভাবছে না টিম টাইগার্স। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। ম্যাচ শেষে হোম অফ ক্রিকেটে দমকা হাওয়া, যে দমকা হাওয়াতে বাংলাদেশ কিউইদের কাছে উড়ে যেতে পারত, কিন্তু সেই দমকা হাওয়াটাকেই উড়িয়ে দিয়েছে নাহিদ রানার গতির ঝড়। বাংলাদেশ 87 বল আর 6 উইকেট হাতে রেখেই জিতে গেছে, সিরিজে সমতা এনেছে। দিন শেষে ক্যাপ্টেনের স্বস্তি, নয়া বিসিবি বস তামিম ইকবালের স্বস্তি, নতুন সিলেকশন প্যানেলের স্বস্তি। তাদের সময়ে বাংলাদেশ প্রথম জয়টা পেয়েছে, যার নায়ক নাহিদ রানা। নিউজিল্যান্ড দল এই ম্যাচটাতে হারলেও তারা কিন্তু হুঙ্কার ছেড়ে গেছে, ঠিকই বাংলাদেশকে তারা নাকি চট্টগ্রামে হারাবে এবং সিরিজটা জিতে নিবে। তবে নাহিদ রানাও কিন্তু হুঙ্কার দিতে ছাড়েননি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলাদেশ চট্টগ্রামেও একই রকমভাবে রাজত্ব করবে এবং সিরিজটাও জিতে নিবে। নিউজিল্যান্ড সিরিজ জেতার কথা বলছে তারা, অবশ্যই তারা ভালো টিম এবং আসলে মাঠে মুখে ক্রিকেট খেলা হয় না, মাঠে যে ভালো খেলবে সেই জিতবে। সো নেক্সট ম্যাচ আলহামদুলিল্লাহ দেখা যাবে। 13 ম্যাচ আর 14 মাস পর 50 দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। টপ অর্ডারে শান্তকে নিয়ে অনেক বেশি টেনশন ছিল, তিনি রানে ফিরেছেন। তানজিদ তামিম তার ফর্মটা বজায় রেখেছেন সবশেষ 5টা ওয়ানডের মাঝে। এটা তানজিদ তামিমের দ্বিতীয় 50, একটা সেঞ্চুরিও তিনি করেছেন। বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্ট নিঃসন্দেহে ভালো করার কারণেই বাংলাদেশ এই ম্যাচটা জিততে পেরেছে। তবে সব কিছু ছাপিয়ে আলোটা কিন্তু কেড়েছেন নাহিদ রানা। নিঃসন্দেহে নাহিদ রানা এক্স ফ্যাক্টর এবং সামনে বিশ্বকাপ আছে, অনেক বড় বড় আসর আছে দেশে দেশের বাইরে।
নাহিদ রানাকে নিয়ে অবশ্যই বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট অনেক স্বস্তিতে থাকতে পারে, তবে একটা অস্বস্তির জায়গায় আছে, আর সেটা হচ্ছে তার ইনজুরি। কোনো কারণে যদি ইনজুরিতে পড়ে যান তাহলে বাংলাদেশ হয়তোবা একটা বড় রত্নকে হারাবে। নাহিদ রানা আসলে কি মনে করছেন? ধরেন আপনি যদি যুদ্ধে নামেন তো কখনো ধরেন গুলি খেলার ভয় করবো না, সেরকম আপনি যদি ক্রিকেট খেলেন তো ইনজুরি আসবে, ইনজুরি পড়বেন, এটা স্বাভাবিক। আর হচ্ছে যে যেটা বললেন মেনটেনের বিষয়, এই জিনিসটা অবশ্যই ফিজিও আছে বিসিবিতে, যারা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট আছে, ফিজিও বলেন, ট্রেনার বলেন, তারা অবশ্যই দেখে এবং কোন ম্যাচটা কোন সিরিজে কয়টা ম্যাচ খেলবো তারা আগে থেকে ডিসাইড করে রাখে। তো অবশ্যই তারা ওভারঅল আলহামদুলিল্লাহ তারা মেনটেন করে আমাদের পেস বোলিং আমরা যারা গ্রুপ আছে। দারুণ একটা জয় নিয়ে বাংলাদেশের টিম বাস টিম হোটেলে ফিরে যাচ্ছে। সেখান থেকে বাংলাদেশের গন্তব্য চট্টগ্রামে, যেখানে বাংলাদেশ সবশেষ 5টা ওডিআইয়ের মাঝে 3টাতেই জিতেছে। পরিসংখ্যানটা বাংলাদেশকে স্বস্তিতে রাখছে নিঃসন্দেহে। পাশাপাশি ঠিক আগের 2টা সিরিজে বাংলাদেশ পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে। ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের জন্য হ্যাটট্রিক চান্স। চট্টগ্রামের শেষ ওডিআইতে নিউজিল্যান্ডকে হারাতে পারলেই বাংলাদেশ টানা 3টা সিরিজ জয়ের কীর্তি গড়বে। একই সঙ্গে বাংলাদেশের 2027 বিশ্বকাপে সরাসরি খেলার যে সমীকরণটা সেটাও কিন্তু সহজ হয়ে যাবে। যদিও র্যাঙ্কিংয়ে বাংলাদেশের কোনো উন্নতি হবে না, রেটিং পয়েন্টটা বাড়বে। নাহিয়ান বিন জসিম, 71, ঢাকা। চাবুকের মতো ব্যাট চলছে তানজিদ তামিমের। পাকিস্তান সিরিজের পর নিউজিল্যান্ড সিরিজেও দুর্দান্ত ইনিংস খেলছেন টাইগার ব্যাটার। যদিও আক্ষেপ 24 রানের জন্য কিউইদের বিপক্ষে পাননি সেঞ্চুরির দেখা, তবে ওয়ানডেতে মারকুটে ইনিংস খেলার ধরনে সামনের বিশ্বকাপে টাইগারদের রান মেশিন হয়ে ওঠার বার্তা দিচ্ছেন তানজিদ তামিম। হাসান সজীবের রিপোর্ট। এই না হলে বিসিবির সভাপতি তামিম ইকবাল। 24 রানের জন্য সেঞ্চুরি তোলা হয়নি তানজিদ তামিমের। 22 গজে আর কিছুক্ষণ থাকলে হয়তো ম্যাচটাও শেষ করে আসতে পারতেন। অমন আক্ষেপে যাতে ভেঙে না পড়েন টাইগার ওপেনার, তাই তো কাছে টেনে সাহস জোগানো, সঙ্গে বাতলে দেয়া ভুল ভ্রান্তিগুলো। এমন দৃশ্য নিঃসন্দেহে মন ছুঁয়ে যাবে দর্শকদের। প্রথম ওয়ানডেতে 2 রানের বেশি করতে পারেননি তানজিদ তামিম, সেই সঙ্গে 26 রানে হার টাইগারদের। স্বাভাবিকভাবে দ্বিতীয় ওয়ানডেতে ডাবল চ্যালেঞ্জ টাইগার ব্যাটারের ওপর। যদিও কিউইদের বিপক্ষে লক্ষ্যটা ছিল খুবই কম, মাত্র 199 রান। অল্প রান তারায় যেখানে সবাই আসা যাওয়ার মিছিলে, সেখানে তামিম ছিলেন দায়িত্বশীল, খেলেন ভয় ডরহীন দুর্দান্ত এক ইনিংস। একের পর এক বাউন্ডারিতে 33 বলে তুলে নেন 50। হাফ সেঞ্চুরি করে যেভাবে 199 রানের টার্গেটকে মামুলি করে তুলেছিলেন তানজিদ, সেই সঙ্গে আগাচ্ছিলেন সেঞ্চুরির পথেও, কিন্তু 76 রান করে থামে তার ইনিংস। মাত্র 58 বল খেলে ঝোড়ো ইনিংসে 131 স্ট্রাইক রেটে 10-4 সঙ্গে 6 ছক্কা হাঁকান টাইগার ব্যাটার। তবে কেবল এই ম্যাচেই নয়, গেল 1 বছরে ওয়ানডেতে টাইগার ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি বাউন্ডারি হাঁকিয়েছেন তামিম। মাত্র 10 ম্যাচ খেলে 37টা 4 এবং 17টা ছক্কা হাঁকিয়েছেন তিনি। সেরা 5 ব্যাটারের মধ্যে তালিকায় দ্বিতীয়তে থাকলেও 4 ম্যাচ কম খেলে স্ট্রাইক রেট সবার ওপরেই এই টাইগার ওপেনারের। সাম্প্রতিক সময়ে বেশ দুর্দান্ত ছন্দে আছেন তামিম। গেল পাকিস্তান সিরিজে হাফ সেঞ্চুরির সঙ্গে সেঞ্চুরির দেখাও পেয়েছিলেন তিনি, তবে মাঝে মধ্যেই দেখা যায় ধারাবাহিকতায় ছন্দপতন। সামনেই 2027 বিশ্বকাপ, সে পরিকল্পনা মাথায় নিয়েই হয়তো এগোচ্ছেন টাইগারদের রান মেশিন। হাসান সজীব, 71। অনেকদিন ধরে ডাক পড়ে না জাতীয় দলে। দুদিন আগে ফেসবুকে দিয়েছেন অবসরের ঘোষণা। সম্মাননা পেলেন প্রিয় হোম অফ ক্রিকেটেই। লাল সবুজ জার্সিতে অনেক জয়ের নায়ক রুবেল হোসেনকে বিদায়ে নিয়ে দারুণ এক আয়োজন করেছেন তামিম ইকবালের বিসিবি। আবেগে আপ্লুত টাইগারদের সাবেক গতি তারকা। সাইফুল রূপকের রিপোর্ট। একই রুবেল হোসেনের ছবি অথচ নাম এস হোসেন। লন্ডনের লর্ডস কর্তৃপক্ষ ভুলটা করল কোথায়, নামে না ছবিতে? লর্ডস টেস্টে ইনিংসে কমপক্ষে 5 উইকেট কিংবা শতক হাঁকালেই সেই কীর্তি স্টেডিয়ামের নানা জায়গায় তুলে ধরে কর্তৃপক্ষ। বিখ্যাত স্টেডিয়ামে বাংলাদেশের একমাত্র বোলার হিসেবে ফাইফার পেয়েও আক্ষেপে পড়ছেন শাহাদাত হোসেন রাজীব। রুবেল বলতেই পারেন, ভুল থেকে যদি দারুণ কিছু হয় তবে ভুলই ভালো। বাংলার হোম অফ ক্রিকেটে রুবেলকে নিয়ে নেই কোনো ভুল, আছে হাজারো স্মৃতি আর কীর্তি।
অবসর নেয়ার পর আরও একবার প্রিয় 22 গজে ছেলেকে সাথে নিয়ে হয়তো হ্যাট্রিক পাওয়া কিংবা ম্যাচ জেতানো সুখের মুহূর্তগুলোই ভেবেছেন আর আনন্দ পেয়েছেন। আমি যখন আমার অবসরের ঘোষণাটা দিই তার পরপরই তামিম ভাই আমাকে ফোন দেয়, ফোন দিয়ে আমাকে বলে যে রুবেল, আমরা তোকে আমাদের ক্রিকেট বোর্ড থেকে আমরা তোকে সম্মানিত করতে চাই। মাঠ থেকে বিদায় নেওয়াটা এটা আসলে অনেক গর্বের একটা বিষয়। সারা জীবন আপনার অনেক বছর জাতীয় দলের হয়ে খেললাম, কিন্তু আলটিমেটলি আমি মাঠ থেকে বিদায় নিতে পারলাম না, সতীর্থদের সাথে কথা বলতে পারলাম না। এটা আমার কাছে মনে হয় খুবই দুঃখের একটা বিষয়। তো আমি যেহেতু আলহামদুলিল্লাহ আমি যেহেতু সম্মানের সহিত এত সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি করেছে ক্রিকেট বোর্ড, যা আমার কাছে খুবই ভালো লেগেছে। 1.5 যুগের ক্যারিয়ার, আন্তর্জাতিক ক্রিকেটে 3 ফরম্যাট মিলিয়ে উইকেট সংখ্যা 193। রুবেল হোসেন বলতেই ভক্তরা ফিরে যায় অ্যাডিলেইডে 2015-তে বাগেরহাট এক্সপ্রেসের হিংস্রতায় ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলে বাংলাদেশ। সেই গতি তারকা ক্রিকেট ছেড়েছেন, আর সেদিনে অন্য কোনো রোলে কি দেখা যাবে মাঠে? আমার সতীর্থরাও বলেছে, অনেক সিনিয়ররাও বলেছে যে তুই কোচিংয়ে ঢোক, যেহেতু এত বছর ক্রিকেটে খেলেছিস, তোর উচিত, তোর যারা জুনিয়র ছেলেপেলেরা আছে, পেস বলাররা আছে, তো অনেক কিছু তোর দেবার আছে আর কি। তো যাই হোক, আমার এই কথাগুলো আমার কাছে খুব ভালো লাগছে আর কি। ইনশাল্লাহ আমি এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবো। পেসার হান্ট রুবেল হোসেনকে নতুন জীবন দেয়, বলা যায় বাংলাদেশও একটা রত্ন খুঁজে পায়। বর্তমানে টাইগার পেস ইউনিট আর মজবুত পাইপলাইন দেখে রুবেল বেশ আনন্দিত। তবুও সভাপতি তামিমের কাছে আছে একটা আবদার। পেসার হান্ট থেকে উঠে এসেছি, তো আমি আমাদের প্রেসিডেন্টের সাথে এটা নিয়ে আমি বলবো কথাটা, তাকে আমি পার্সোনালি বলবো যে তারা যদি আবার পেসার হান্ট, যেহেতু আমাদের স্পিন হান্ট কিন্তু প্রত্যেক বছরই মনে হয়, তো পেসার হান্টটা কিন্তু অনেক বছর হয় না। তো পেসার হান্টটা যদি হয় তাহলে আমার কাছে মনে হয় আমাদের বাংলাদেশে এরকমের ধরেন মুস্তাফিজ, তাসকিন যারা আছে এখন খেলতেছে, এরকম ক্রিকেটার আরও অনেক সামনে আমরা দেখতে পাই। একসময় জাতীয় দলে রুবেল হোসেনের প্রিয় সতীর্থ ছিলেন সাকিব আল হাসান। বিদায়ের খবর শুনে বড় ভাই নাকি বড্ড অবাকই হয়েছেন। সাকিব ভাইয়ের সাথে কথা হয়েছে, তার সাথে সে আমাকে বলছে যে আর কয়টা দিন খেলতে। তা আমি তার সাথে বলেছি আর কি, যাই অনেক দিনই তো ছিলাম আর কি বাইরে আর কি। সাইফুল রূপক, 71। রাজশাহীতে শেষ মুহূর্তে নাটকীয়তায় জয় পেল বাংলার বাঘিনীরা। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে 3 উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী দল। টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে 68 রান যোগ করেন হাসিনী পেরেরা ও ইমেশা দুলানি। 14 নম্বর ওভারে এই জুটি ভাঙেন ঋতু মনি। তৃতীয় উইকেটে 62 রানের জুটি গড়েন দুলানি ও হাসিমা করুণারত্নে। শেষ পর্যন্ত 9 উইকেটে 205 রান তোলে লঙ্কানরা। রান তাড়ায় নেমে প্রায় 6.5 বছর পর জাতীয় দলের হয়ে খেলতে নামা শারমিন সুলতানা রানের খাতাই খুলতে পারেননি। 56 বলে 41 রান করা মোস্তারির পায়ে পেশির টান লাগায় মাঠ ছাড়েন। শেষ 6 ওভারে দরকার ছিল মাত্র 7 রান। 1 রানেই 4 উইকেট হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত 3 উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে নিগার সুলতানা জ্যোতির দল। প্রতিমন্ত্রীর বাসায় গিয়ে ক্রীড়া কার্ড হাতে পেয়ে জামাল ভুঁইয়া এতটাই খুশি যে বলেই ফেলেছেন এর নাম স্পোর্টস কার্ড নয়, নামটা হওয়া উচিত ছিল আমিনুল কার্ড। আগের দিন ব্যক্তিগত ব্যস্ততায় কার্ড গিভিং সেরিমনিতে ছিলেন না জামাল, তাই পরদিন সকাল সকাল আমিনুল হকের বাসায় গিয়ে কার্ড গ্রহণ করেন। জামালের বিশ্বাস এই কার্ড তরুণ খেলোয়াড়দের আরও বেশি অনুপ্রাণিত করবে। বিস্তারিত শেখ আশিকের রিপোর্টে। এটা ইন্ট্রোডিউস করছে, তো আমরা বলতে পারি এটা আমিনুলের আমিনুল কার্ড, নট স্পোর্টস কার্ড, আমি বলবো আমিনুল কার্ড। ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছ থেকে স্পোর্টস কার্ড বুঝে পেয়ে জামাল ভুঁইয়া যে কতটা খুশি সেটা তার ফিডব্যাকেই বোঝা যাচ্ছে। 1 যুগেরও বেশি সময় ধরে জামাল আছেন বাংলাদেশে। ক্রীড়া মন্ত্রণালয়ের অনেক মন্ত্রী প্রতিমন্ত্রীকে দেখেছেন, কিন্তু কারো কাছ থেকে এতটা সম্মান পাননি ক্যাপ্টেন জামাল। তাই তো আবেগ একটু বেশি কাজ করছে ওর মাঝে। ফার্স্ট টাইম বাংলাদেশি হিস্টোরি আমরা একটা ক্রীড়ামন্ত্রী পাইছি যে সবাই জন্য চিন্তা করতেছে। তো এটা আমি বলবো এটা একটা খুব ভালো পজিটিভ নিউজ দ্যাট আমরা একটা স্পোর্টস মিনিস্টার যে সবার জন্য চিন্তা করতেছে, স্পেশালি ন্যাশনাল টিম প্লেয়ারের জন্য। ক্রীড়া কার্ড অবশ্য আগের দিনই দেয়া হয়ে গেছে। ব্যক্তিগত ব্যস্ততায় সেখানে উপস্থিত ছিলেন না জামাল, তাই পরদিন সকাল সকাল জাতীয় ফুটবল দলের রানিং ক্যাপ্টেন হাজির এক্স ক্যাপ্টেনের বাসায়। 2 প্রজন্মের সেরা 2 অধিনায়ক পাশাপাশি বসে দেশের ফুটবলের চড়াই উতরাইয়ের গল্পেও মাতেন। এটা একটা মোটিভেশন মিনস ইউ হ্যাভ টু এটা তো সিকিউরড প্লেস না, সো আফটার 4 মান্থস মেবি নতুন প্লেয়ার আসবে না, সো ইটস আ মোটিভেশন টু ডু বেটার অ্যান্ড টু ডু বেটার ফর দ্য কান্ট্রি। আগের দিন জামালের হাতে ক্রীড়া কার্ড তুলে দিতে না পারায় মন খারাপ হয়েছিল প্রতিমন্ত্রী আমিনুল হকের।
দেশের ফুটবলে প্রবাসীদের টেনে আনার পায়োনিয়ার হিসেবে প্রতিমন্ত্রীর কাছে জামালের গুরুত্ব আলাদা। আমাদের বর্তমান ন্যাশনাল টিমের ক্যাপ্টেন আমাদের জামাল ভুঁইয়া এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশ ফুটবল টিমকে আসলে যে একটি নতুন একটি ধারায় যে নিয়ে আসা, বিশেষ করে আমাদের যারা বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় বিভিন্ন দেশে যারা বসবাস করে, এটার ইন্ট্রোডিউসটা কিন্তু জামাল ভুঁইয়া করেছে। সো দ্যাট জামাল ভুঁইয়াকে দেখে কিন্তু আজকে বাংলাদেশের বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা বাংলাদেশি বংশোদ্ভূত রয়েছে তারা কিন্তু এখন আগ্রহ প্রকাশ করছে। সো আমার মনে হয় যে এটার জন্য আমি ডেফিনেটলি জামাল ভুঁইয়াকে আমি ধন্যবাদ দিতে চাই। 2 ধাপে ক্রীড়া কার্ড দেওয়া হয়েছে মোট 300 জন ক্রীড়াবিদকে। প্রতিমন্ত্রীর টার্গেট 500 জনের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে। শেখ আশিক, 71, ঢাকা। এই ছিল এখনকার খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।